দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান আনন্দলোকে। বিনোদন জগতের রঙিন সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি নুসরাত জেরিন। দর্শক শুরুতেই জানিয়ে দেব কি কি থাকছে আজকের আনন্দলোকে। শুধু ভিউয়ের উপর ভিত্তি করে ক্রমশ কমছে নাটকের মান। নাটকের এই অবক্ষয় নিয়ে কথা বলছে গুণী অভিনেতা আবুল হায়াত ও আজিজুল হাকিম। দীর্ঘদিনের প্রবাস জীবন কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজরিন। কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মদিন ছিল ১৩ই নভেম্বর। এছাড়া থাকছে একটি গান নির্মাণের বিহাইন্ড দ্য সিন। দর্শকদের বিনোদনের একটি বড় মাধ্যম দেশীয় নাটক, যেখানে গল্প, সংলাপ এবং অভিনয়ের মাধ্যমে নিজেদের শিল্পকর্মকে ফুটিয়ে তোলেন শিল্পীরা। বেঁচে থাকে তাদের সৃষ্টিকর্ম। তবে বর্তমান সময়ে নাটকের মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। ভিউ নাকি নাটকের মান, কোনটি এগিয়ে? সে উত্তর খোঁজার চেষ্টা করছেন সহকর্মী সাদিয়া ন্যান্সি। বেড়েছে চ্যানেলের সংখ্যা, সেই সাথে নাটক প্রচারের মাধ্যম, আর সেই প্রতিযোগিতার দৌড়ে পাল্লা দিয়ে বাড়ছে নাটকের সংখ্যাও। বিশেষ দিবস বা উৎসবের দিনগুলো মাথায় রেখে সেই ব্যস্ততা বাড়ে আরও কয়েক গুণ। একসময় দেশের নাটকের গল্প, সংলাপ, দক্ষ অভিনয় ও সামাজিক বক্তব্য সব মিলিয়ে নির্মল বিনোদন দর্শককে বিমোহিত করে রাখত। পারিবারিক গল্প নির্ভর কাজ হতো। নাটক নির্মাণে প্রাধান্য পেত নাম, গল্প, সংলাপ, পোশাক সহ নানা অনুষঙ্গ। তবে এখন সেসব কাজের সংখ্যা কম। সেটি কি কেবল গল্পের অভাব নাকি দর্শকের রুচির পরিবর্তন? কষ্ট লাগে যখন দেখি যে স্পিচ সম্পর্কে কোনো ধারণা নেই, সংলাপ ইচ্ছামতো যার খুশি বানিয়ে বলে। কিন্তু মেকাররা বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখছি, তারা তাদের মেকিং নিয়ে বেশি চিন্তিত। টিভিতে নাটক দেখার পরিবর্তে দর্শক এখন ইউটিউব বা ওটিটিতেই নাটক দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ইউটিউবের দাপটে কোয়ালিটির চেয়ে কোয়ান্টিটির প্রতি নজর সংশ্লিষ্টদের। ফলে প্রশ্নবিদ্ধ হয় নাটকের মান। তাহলে কি নাটকের মানের মাপকাঠি কেবল ভিউ দিয়ে যদি কোয়ালিটি চেক করা হয়, তাহলে তার কিছু করার থাকে না আমাদের। আমরা যে এত কথা বলছি যে ডিরেক্টর ভালো ক্যামেরা ওয়ার্ক দিচ্ছে, ভালো লাইট দিচ্ছে, ভালো লোকেশন দিচ্ছে, আর ওই ভিউ দেখে আর্টিস্ট নিচ্ছে, তো সেখানে তো ওই অভিনয়ের কোয়ালিটিটা সেটা তো পাওয়া সম্ভব না। তবে এমন পরিবর্তনকে আবার ইতিবাচকভাবেই দেখছেন কেউ কেউ। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এমন পরিবর্তন দর্শকদের ভালো কাজ উপহার দিতে পারবেন বলেও আশা প্রকাশ করেন এই অভিনেতা। যে টেকনোলজির পরিবর্তনের সাথে সাথে আমরা কিছু ফর্মেরও পরিবর্তন হয়েছে। আমরা ওটিটি প্ল্যাটফর্ম পেয়েছি, আমরা ইউটিউব চ্যানেল পেয়েছি, সেগুলোতেও কিন্তু কাজ করার সুযোগ তৈরি হয়েছে যারা অভিনয় করছে তাদের। তা আমি মনে করি যে এটা এক ধরনের পজিটিভ পরিবর্তন। তবে অভিনয় এবং পরিচালনার কাজে আরও দায়বদ্ধতা থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি। পুরোটাই নির্ভর করে দর্শকের উপরে। যে দর্শক নাটকটি দেখবেন, সে যদি মনে করে যে এই কন্টেন্টটি আমি অ্যাকসেপ্ট করব না, তাহলে সে দেখবে না। আর যদি মনে করে যে না, এটা তো একটা ভালো কন্টেন্ট, আমি দেখতে পারি, আমাকে আকৃষ্ট করছে, তাহলে তিনি সেই কন্টেন্টটি দেখবেন। নাটকের এসব অসঙ্গতি অচিরেই দূর না করলে দেশের বাংলা নাটকের অস্তিত্বই হুমকির মুখে পড়বে বলে মনে করেন নাট্য সংশ্লিষ্টরা। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। দীর্ঘদিনের প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ব্ল্যাক ডায়মন্ড খ্যাত বেবি নাজরিন। প্রিয় শিল্পী দেশে ফেরার খবরে ভীষণ খুশি তার ভক্ত অনুরাগীরা। ছুটে যান বিমানবন্দরে, ফুল দিয়ে বরণ করে নেন তাকে। বেবি নাজরিনও তার ভক্তদের হতাশ করেননি। শোনালেন গান, জানালেন গান নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। গানের পাখি যেন নেমে এলো আকাশ থেকে।
কাতার এয়ারওয়েজের বিমানে দেশে ফিরলেন কণ্ঠশিল্পী বেবি নাজনীন। দীর্ঘ ৮ বছরের প্রবাস জীবনের অবসান হলো এর মধ্য দিয়ে। স্মৃতির আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ, কাল সারা রাত ছিল স্বপ্নের। ফুল দিয়ে বরণ করে নেন তার ভক্তরা, কিন্তু আক্ষেপ ব্ল্যাক ডায়মন্ড খ্যাত এই তারকা শিল্পীর। দীর্ঘ ১৬ বছর পর বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে বাংলাদেশের মানুষ, কথা বলতে পারছে স্বাধীনভাবে বাংলাদেশের মানুষ। নিজের দেশ তো নিজেরই দেশ, পৃথিবীর কোনো দেশ নিজের দেশের মতো না। শিল্পী বেবি নাজনীন জড়িয়েছেন রাজনীতির সাথেও। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তিনি। এখন পরিস্থিতি পাল্টেছে, তাই আবারও নতুন ভাবনা তার। রাজনীতি করাটা এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইটস, এনিবডি ক্যান ডু পলিটিক্স, তো সেটা হচ্ছে তার ব্যক্তিগত ইয়ে। তো এখন হচ্ছে মিডিয়ায় যারা কাজ করে বা শিল্প সাহিত্য নিয়ে যারা বাংলাদেশের অত্যন্ত পরিচিত বা দায়িত্বশীল, তখন তারা কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সারা বিশ্বের কাছে। কণ্ঠশিল্পী বেবি নাজনীন দেশে ফেরায় খুশি তার ভক্তরাও। আজকে আমরা বেবি নাজনীন যে আমাদের মাঝে ফিরে এসেছে, এই জন্য খুব আনন্দ, আমি ভাষায় প্রকাশ করতে এত আনন্দ আমাদের লাগতেছে। দীর্ঘ সময় আমরা তার জন্য অপেক্ষা করছি, আজকে তাকে পেয়ে খুব আনন্দিত। প্রায় 4.5 দশকের কেরিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত এই সঙ্গীত তারকা। আধুনিক সঙ্গীতের সর্বাধিক সংখ্যক একক, দ্বৈত ও মিশ্র অডিও অ্যালবামের শিল্পী বেবি নাজনীন তার সঙ্গীত জীবনের শুরু থেকেই অডিও মাধ্যম, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র এবং দেশ বিদেশের মঞ্চ মাতিয়েছেন সমানতালে। তবে নিজের দেশের প্রতি ভালোবাসার গভীরতা অন্যরকম। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, আনন্দলোকের সময় হলো ছোট্ট একটি বিরতি নেয়ার। কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। ফিরে এলাম আনন্দলোকের নানা রঙের খবর নিয়ে, সঙ্গে আছি আমি নুসরাত জেরিন। কথার জাদুকর হুমায়ুন আহমেদের ডাকনাম ছিল কাজল। বাবার রাখা প্রথম নাম শামসুর রহমান হলেও পরে তার বাবা ছেলের নাম বদলে রাখেন হুমায়ুন আহমেদ। একাধারে লেখক, নাট্যকার, চলচ্চিত্র পরিচালক, কবি ও গীতিকার হুমায়ুন শিল্প সৃষ্টি ও মনোরঞ্জনের মেল বন্ধন ঘটিয়েছিলেন অবলীলায়। কিংবদন্তি কথা সাহিত্যিকের ৭৬তম জন্মদিন ছিল ১৩ই নভেম্বর। নুহাশপল্লী ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া ন্যান্সি। যদি কাঁদে তুমি চলে এসো। বাংলা সাহিত্যে রস, আনন্দ আর উপভোগের যে আধুনিক ধারা, এর পথিকৃৎ হুমায়ুন আহমেদ। এই যে তরুণদের হলুদ পাঞ্জাবির আবেগ, নাছোয়া জীবন কিংবা প্রবল রোমান্টিকতায় জোছনায় ভেজা শিখিয়েছিলেন হুমায়ুন আহমেদই। ওনার প্রত্যেকটা সৃষ্টিতেই উনি আছেন, তো ওনার জন্মদিনে আমি ভাবতেই চাই না উনি নেই। ড্রামা বা মুভি উপহার দিতেন, সেটা আমাদের খুব মিস করি। নুহাশপল্লীতে এসে আসলে বুঝতে পারছি যে উনি কিভাবে এত সুন্দর লেখনী ফুটিয়ে তুলেছেন। তাই তো প্রিয় লেখকের জন্মদিনে দূর দূরান্ত থেকে নুহাশপল্লীতে ভক্ত আর অনুরাগীরা। হিমু, শুভ্র, রূপা কিংবা মিসির আলীতে যেভাবে পাঠক হৃদয়ের আবেগকে নিয়ন্ত্রণ করতেন হুমায়ুন আহমেদ, মৃত্যুর এত বছরেও সেই জাদুতে যেন এতটুকুও ক্ষয় ধরেনি। বরং অনেকেই আবারও নতুন করে আশ্রয় খুঁজেছেন হুমায়ুনের রেখে যাওয়া সৃষ্টিতে। হুমায়ুন আহমেদের জন্মদিনে তার সমাধিতে ফুল দিয়ে স্মরণ করেন তার সহধর্মিণী মেহের আফরোজ শাওন এবং তার 2 ছেলে সহ পরিবারের অন্যান্য সদস্যরা। ওনার সঙ্গিনী, কর্মসঙ্গিনী, পারিবারিক সঙ্গিনী হিসেবে আমি
ওনাকে প্রতিদিন একইভাবে অনুভব করি। দুই ছেলের মধ্যে আমি যখন ওনার, এখন তো ওরা বড় হয়েছে অনেকখানি ছায়া যখন দেখি বেশ কিছু ক্ষেত্রে, তখন আমি এই বিষয়টা খুব উপভোগ করি। পুরা আমার বাবা বাংলাদেশের জন্য আর বাংলা ভাষার জন্য কতগুলো কাজ করলো, আমরা এইটুকু মাথায় রাখি যে আমাদের ফিউচার, আমাদের জেনারেশন, তাদের তো এগুলো ছোটখাটো হলেও জানতে হবে। মৃত্যুর এত বছর পরেও পাঠক হৃদয়ে হুমায়ুন আহমেদের জায়গা দখল করতে পারেননি কেউই। তাই তো প্রিয় লেখকের এই বিশেষ দিনে তাকে সমানভাবে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন তার ভক্ত আর অনুরাগীরা। তারা বলেন, মৃত্যু তাকে কেড়ে নিলেও হুমায়ুন আহমেদ বেঁচে থাকবেন তার কর্মে, তার সৃষ্টিতে। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, নুহাশপল্লী, গাজীপুর। কখনো হয়েছেন ফেলুদা, কখনো হয়েছেন অপু, কখনো হয়েছেন অজয়, কখনো বা গঙ্গাচরণ। এসব চরিত্রে তিনি ছিলেন অনন্য। বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা, নাট্যকার, বাচিক শিল্পী, কবি, চিত্রকর সৌমিত্র চট্টোপাধ্যায়। 15 নভেম্বর ছিল গুণী এই অভিনেতার চতুর্থ প্রয়াণ দিবস। মাত্র 86 বছর বয়সে শেষ হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের কর্মময় পথচলা। আনন্দলোকে কিংবদন্তি এই অভিনেতাকে স্মরণ করছে বিনম্র শ্রদ্ধায়। সাদিয়া ন্যান্সির রিপোর্ট। দেখতে প্রায় 6 ফুট, চোখে মুখে ছিল পুরো বাঙালিয়ানা ভাব। মানুষটিকে অনেক দিন ধরেই চোখে চোখে রাখছিলেন সত্যজিৎ রায়। বাংলা তথা ভারতীয় চলচ্চিত্র তো বটেই, বিশ্ব সিনেমার ইতিহাসে জন্ম হলো এক নক্ষত্রের। বলছি বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথা। 1935 সালের 19 জানুয়ারি নদিয়ার কৃষ্ণনগরে জন্ম সৌমিত্র চট্টোপাধ্যায়ের। 5ম শ্রেণী পর্যন্ত কৃষ্ণনগরের সেন্ট জনস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন সৌমিত্র। পরে সৌমিত্রের স্কুল বদল হয় এবং উনি বিদ্যালয়ের পড়াশোনা শেষ করেন হাওড়া জেলা স্কুল থেকে। তারপর কলকাতা সিটি কলেজ থেকে প্রথমে এইচএসসি এবং পরে বিএ অনার্স পাশ করার পর 2 বছর এমএ পড়েন। উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন প্রচুর বই, তাই পড়েছিলেনও প্রচুর। দরিদ্র ছিল বটে, কিন্তু বই কেনার কমতি ছিল না তার। বই পড়েছিলেন যেমন, লিখেছেনও অনেক, সেই সিটি কলেজের দিনগুলো থেকেই। থিয়েটারের মঞ্চ, সেখান থেকে সম্পাদকীয় দপ্তর, নাটক, সংলাপ কিংবা লেখার জন্য কলম ধরা। কফি হাউসের রাজনীতি চর্চায়ও ছিল তার দারুণ দাপট। দরিদ্র কিন্তু সেনসিটিভ। বাপ পুরো মারা গেল। আচ্ছা, ছেলেটি শহরে, সে পুরুতগিরি করবে না, পড়বে, অ্যাম্বিশাস। তবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মন বারবার ছুটে গিয়েছে কবিতার কাছে। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন। সিনেমায় আসার আগে তিনি রেডিওর ঘোষক ছিলেন। এছাড়া বহু নাটক, যাত্রা, টিভি ধারাবাহিকেও অভিনয় করেছিলেন এই কিংবদন্তি। 1959 সালে অপুর সংসার দিয়ে শুরু করে 2020 পর্যন্ত 2টি হিন্দি সিনেমা সহ শতাধিক বাংলা ছবিতে অভিনয় করে সিনেমাপ্রেমী বাঙালির হৃদয়ে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন এই কিংবদন্তি অভিনেতা। সৌমিত্র চট্টোপাধ্যায় ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। আপাময় চলচ্চিত্রপ্রেমীর কাছে তিনি অপু, ফেলুদা। প্রিয় গোবিন্দ চরিত্রে ফেলুদার ভূমিকায় তিনি প্রথম পছন্দ। আজ থেকে 4 বছর আগে চির ঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আমি তোমারে ওগো বিদেশিনী। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। গান মনের কথা বলে, গান শ্রোতাদের ভাবায়, কখনো বা ভাষায় বেদনার সাগরে। গানের কথায় আবেগ আর অনুভূতির জালে সিক্ত হয় শ্রোতা। কিন্তু এই গান তৈরির পেছনে থাকে সৃষ্টিশীল কিছু মানুষের শ্রম ও ভালোবাসা, থাকে নতুন কাজের চ্যালেঞ্জ। এই সব কাজের পেছনের গল্প নিয়ে আনন্দলোকের বিহাইন্ড দ্য সিনের আজকের আয়োজন জানিয়েছেন সহকর্মী সাদিয়া ন্যান্সি।
একটি গান যখন দর্শকের কাছে পৌঁছায় তখন যতটা শ্রুতিমধুর বা পারফেক্ট শোনায় তার কৃতিত্ব এক নয়, থাকে একাধিক জনের চেষ্টা আর ভালোবাসার প্রয়াস। এই অনুশীলন তাই বলছে। কি করব, একটা তুলবো? ইটা তুললে কি একটু গাইতে পারবেন? স্টুডিওতে রেকর্ডিং এর আগে শেষ সময়ের ব্যস্ততা, এভাবেই নিজেদের নতুন কাজ তৈরিতে ব্যস্ত সঙ্গীত পরিচালক আর শিল্পীরা। গানের কথায় আর সুরেই সাড়া দেন শ্রোতারা, তাই সেটি নিয়েও থাকে আলাদা চর্চা। আমি তো লেখার কাজ করি, লেখার পর আমি হয়তো ভাইয়ের কাছে গেলাম অথবা আমার আশেপাশে যারা আছেন তাদের কাছে গেলাম, যাওয়ার পর দেখালাম যে আসলে গানটা কীরকম, ফিডব্যাক কী। ফিডব্যাক নেওয়ার পর দেন ওর ভিতরে চেঞ্জেস নিয়ে আসার পর তারপরে গানটা নিয়ে প্রপারভাবে বসায় আর কি। এবার শুরু গানের রেকর্ডিং। গায়কির সাথে শিল্পীদের পরিচয় করিয়ে শ্রোতাদের উপহার দেন দারুণ সব কাজ। সুর, তাল, লয়ে যত্ন নিয়ে তৈরি করেন নতুন নতুন গান। আমরা যখন কোনো নাটকের গান করি, গল্পটা দেখার পরে গানের যে জায়গাটা, সেই জায়গাটা দেখি। আমার যারা টিম আছে সবাই মিলে আমরা বসি আর কি, ওই জায়গাটা দেখি। দেখে ফার্স্টে আমরা একটা লিরিক্স লিখি। লিরিক্সটা লেখার পরে আমার এই যে যেমন বলছিলাম নতুনদের সাথে কাজ করি, আমার একটা বিশাল বড় টিম নতুন ছেলেমেয়েদেরকে নিয়ে। তো আমরা গানটা যখন বানানোর পরে, সুর করার পরে, লেখার পরে সুর করার পরে আমরা ডিসাইড করি যে গানটা কে গাবে। এটা প্রত্যেকটা শিল্পীর ক্ষেত্রে একটা কাজ করার পরে মনে হয় কি কাজটা আরেকটু ভালো হলে ভালো হতো, বা শোনার পরে মনে হয় যে এই জিনিসটা আসলে আমাদের শিল্পীদের একটা মনের খোরাক, যে এই জিনিসটা মনে হয় আরেকটু ভালো হলে আমি আরেকটু ভালো দিতে পারতাম। ছুটে যায় বেলায় তোমারই। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। বাহুবলী দিয়ে দক্ষিণ ভারতীয় সিনেমাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তেলুগু সুপারস্টার প্রভাস। নিজেও পেয়েছেন প্যান ইন্ডিয়ান তারকা খ্যাতি। গত বছর বড়দিনে মুক্তি পেয়েছিল তার অভিনীত ছবি সালার। মুক্তির আগেই এই ছবি ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। মুক্তির পর বক্স অফিসেও আলোড়ন তোলে সালার পার্ট 1 সিজ ফায়ার। তারপর থেকেই ছবির দ্বিতীয় কিস্তির অপেক্ষায় সিনেমা প্রেমীরা। এরই মধ্যে সালার 2 কবে মুক্তি পাবে জানালেন নির্মাতারা। विस्तारित জানাচ্ছেন শাহাদাত रिफात। तू बोल कितने लोगों को लेके आ रहे हैं हम, हमारी आर्मी किधर है? 2023-এ মুক্তি পাওয়া শাহরুখ খানের ডাঙ্কির সঙ্গে টক্কর দিয়ে বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল সালার। এই ছবির মাধ্যমে আবারও আলোচনায় আসেন বাহুবলী খ্যাত এই সুপারস্টার। তবে সিনেমা প্রেমীদের আগ্রহে তুঙ্গে রয়েছে সালারের দ্বিতীয় কিস্তি। সবার কৌতূহল সালার 2 কবে মুক্তি পাবে। অবশেষে অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। সালার সিনেমা নির্মাতারা জানালেন কবে আসছে দ্বিতীয় কিস্তি। সঙ্গে জানা গেল প্রভাসের আরও 2 ছবির খবরও, যেগুলো একের পর এক মুক্তি পাবে। সালারের প্রযোজনা সংস্থা হোমবালে ফিল্মসের 3টি নতুন ছবির একটি সালার 2। নির্মাতারা জানিয়েছেন বহুল প্রতীক্ষিত ছবিটি মুক্তি পাবে 2026 সালে। প্রযোজনা সংস্থার সঙ্গে প্রভাসের এই চুক্তিকে সিনেমা ব্যবসা বিশেষজ্ঞরা খুবই গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। হোমবালে ফিল্মসের সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো জানায় প্রভাসের সঙ্গে তাদের 3টি ছবি তৈরি হবে ভারতে, কিন্তু সেগুলো সারা বিশ্বের দর্শকদের মন জয় করে নেবে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল আজকের আনন্দলোকের আয়োজনে। আবারও ফিরে আসবো শোবিজ ওয়ার্ল্ডের এন্টারটেইনিং সব খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন আর এটিএন নিউজের সাথেই থাকুন।